তাহলে আমি আমল করলাম সারা জীবন, কিন্তু আমার এই আমলের কি দাম? আবার যদি আমার নাম থাকে জান্নাতীদের কাতারে, তো আমি আর কষ্ট করে নামাজ কেন করবো, কষ্ট করে রোজা কেন রাখবো? আমি তো জান্নাত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কারিবু ওয়াসাদ্দিদু, তুমি কোন দলে হাসরের ময়দানে থাকবে এটা তোমার চিন্তা করার বিষয় নয়, এটা চিন্তা করার বিষয় আমার আল্লাহ। তোমার কাজ হচ্ছে কারিবু, তুমি আল্লাহর নৈকট্য তালাশ করতে থাকো, ওয়াসাদ্দিদু, সঠিক পথ তুমি খুঁজতে থাকো। খুঁজতে 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 একদিন তুমি তোমার রবের পরিচয় পাওয়ার পথ পেয়ে যাবে। শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ছোট্ট বাণী বলে দিলেন যে আমি আমার নিজেকে এই বাণীর মাধ্যমে পরীক্ষা করতে পারবো আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। দুনিয়াতে আজকাল একটা টাকা এটা কি আসল না নকল এটা নির্বাচন করার জন্য, পরীক্ষা করার জন্য মেশিন আছে। ঠিক তেমনি আমার খাদ্যটা এটা কি ভেজাল নাকি ভেজাল আছে এটা পরীক্ষা করার জন্য মেশিন আছে। ঠিক তেমনি আমি কি হাসরের ময়দানে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নামীদের সাথে অন্তর্ভুক্ত হব এটা যাচাই করার জন্যও আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি মেশিনের কথা বলে দিলেন, একটা উসুল নিয়মের কথা বলে দিলেন যে এই নিয়ম দিয়ে আমি আমার নিজেকে যাচাই করতে পারবো আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। ও আমার সাহাবীরা, তুমি যদি আল্লাহর আদালতে জান্নাতীদের অন্তর্ভুক্ত হও তবে তোমার জন্য জান্নাতের কাজ করা সহজ হয়ে যাবে। আর যদি তুমি সাবধান জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও তো তুমি যাবে জান্নাতের কাজ করার জন্য, কিন্তু ধোঁকায় পড়ে, সমাজের ধোঁকায় পড়ে, পরিবারের ধোঁকায় পড়ে, সন্তানের ধোঁকায় পড়ে তুমি জান্নাতের কাজ থেকে বঞ্চিত হয়ে জাহান্নামীদের কাজ তুমি করবে। এজন্য মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম এই কথা বলেন যে আমি নামাজে আসতে পারাটা এটা আমার জান্নাতি হওয়ার আলামত, আমি রোজা রাখতে পারাটা এটা আমার জান্নাতি হওয়ার আলামত, আমি হজে যেতে পারাটা, যাকাত দিতে পারাটা, সদকা দিতে পারাটা এ আমার জান্নাতি হওয়ার আলামত। সুতরাং আমি যদি আমার জীবনে একটা ভালো কাজ করার সুযোগ পাই তবে সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আমার মধ্যে সৎ কাজ করার কোনো যোগ্যতা ছিল না, কেবলমাত্র আপনি তৌফিক দান করেছেন বলেই, কেবলমাত্র আপনি সুযোগ দিয়েছেন বলেই আমি মসজিদে আসতে পেরেছি, আমি নামাজ আদায় করতে পেরেছি। কি আজই আমরা যদি একটু আশপাশেই তাকাই দেখবো আমার বয়সী একজন রুকু দিতে তার মন চায় কিন্তু পিঠের ব্যথার কারণে সে রুকু মন ভরে দিতে পারে না, সিজদা তার মন ভরে দিতে মনে চায় কিন্তু তার কোমরের ব্যথার কারণে সে সিজদা মন ভরে দিতে পারে না। এই যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখে মন ভরে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করে দিলেন, মন ভরে আল্লাহর সামনে মাথা নত করে রুকু আদায় করার তৌফিক দান করলেন। এজন্য নামাজ শেষে ধীরে ধীরে এই কথা বলা উচিত, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু। বলেন সবাই, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু। ও আল্লাহ, প্রশংসা সব কেবল আপনার। আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু। ও আল্লাহ, শুকরিয়া কেবল আপনার। আপনি মেহেরবানি করে তৌফিক দিয়েছেন বলেই মসজিদে আমি আসতে পেরেছি, আপনি তৌফিক দান করেছেন বলেই আপনার সামনে আমি সিজদায় লুটিয়ে পড়তে পেরেছি। নয়তো আমার মতোই ব্যক্তিগত মানুষ নামাজে আসতে পারে না, রোজা সে রাখতে পারে না, হজে সে যেতে পারে না, যাকাত সে গরিব বসি করে আদায় করতে পারে না, কিন্তু আমি যে পারতেছি এ আমার কোনো যোগ্যতা নয়, বরং এ কার ক্ষমতা? একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। এজন্য সকল নেক আমলের শুরুতে প্রথম যে কাজ, সেই কাজ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করা। কারণ আমার প্রত্যেকটা নেক আমল এই কথাই বোঝায় যে আমি কোন দিকের মানুষ, ডান দিকের মানুষ। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ বলেন হাশরের ময়দানে ডান পাশে আমার তারাই থাকবে যারা দুনিয়াতে ডান পাশে থাকতো, মানে সম্পদে থাকতো।
এজন্য আমরা জানি সকল ভালো কাজে ডান দিক আগে, সকল ভালো কাজে ডান দিক আগে। খাওয়া ডান দিক থেকে শুরু করা, খাবার ধরা ডান হাতে শুরু করা। আমি এমন কি ওযু করা শুরু করবো, সেখানেও আমার ডান হাত থেকে শুরু করতে হবে। এজন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ডান দিকে বিষয়টাকে পছন্দ করেন। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমাতুল মুবারাক আদায় করার লক্ষ্যে, হজের মৌসুম চলতেছে, আল্লাহর প্রেমটাকে, আল্লাহর ইশকে সাড়া দেওয়ার সময় চলতেছে, মাস চলতেছে, এমন এক ইশকের সময়ে, ভালোবাসার সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। আমি আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে এই যে কাবা ঘর, যে কাবার সামনে দাঁড়িয়ে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। ও ভাই, আমরা এই তাকবীর পড়ি না, হয়তো কাবার সামনে দাঁড়াতে পারতেছি না, কিন্তু আমার এই তাকবীর আল্লাহ তাআলা কবুল করবেন তো? আল্লাহ তাআলার জন্য কবুল করার কোন নির্দিষ্ট জায়গা তিনি রাখেননি, বরং তিনি বলেন, ওয়া মাকুম আইনামা কুনতু, ও বান্দা, তুমি যদি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েও আমাকে ডাক দাও, তো আমি আল্লাহ ওই রকমই শুনি। মসজিদে বসে আমাকে ডাক দিলে যেরকম আমি শুনি। আল্লাহর জন্য কোন জায়গা নির্দিষ্ট নেই, বান্দা যেখান থেকে ইচ্ছা, যেমন সে তার মাকে ডাক দেওয়ার জন্য কোন নির্দিষ্ট জায়গা নেই, তার বাবাকে ডাক দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, ঠিক তেমনি আল্লাহকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। এমনকি আমি রাত্রের গভীরে পৃথিবীর কোনো